আমি এ বাড়িতে প্রায়ই আসতাম জানেন, বহুদিন থেকেও গেছি, কিন্তু এখন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি থাকতেন মানে এখন আপনি এখানে কেন এসেছেন? আমি কিন্তু আপনাকে খুব ভালো করে চিনি। আপনি সেই বিখ্যাত রাইটার পলাশ অধিকারী, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? একটা ডায়েরি আমি এখানে ফেলে গেছি জানেন। হ্যাঁ, তার সাথে অনেক স্মৃতি। ও তাই মাঝে মধ্যে একটু টান অনুভব করে জানেন। আচ্ছা, একটু আগে কি আপনি জানলার পাশে? একটা ছায়া দেখেছেন তাই তো? হ্যাঁ, ঠিক দেখেছেন। আসলে এ বাড়ির বাইরে আমার সব থেকে দামি জিনিসটা পড়ে আছে, তাই মাঝে মাঝে দেখতে চলে আসি। না তা তো ঠিক আছে, কিন্তু আপনি নক করেননি কেন? আসলে এই বাড়িটা অনেকদিন ধরে ফাঁকা ছিল তো, অনেক বছর এখানে কেউ আসেনি। ঠিক আমার ডায়েরির শেষের পাতাগুলোর মতো। ও, এই বাড়িতে আপনার ডায়েরি আছে, বাইরে আবার দামি জিনিস। আচ্ছা, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আছে তো, এখানে অনেক কিছু আছে আমার। আপাতত যদি ওই ডায়েরিটা। তার মানে আপনি একজন রাইটার? রাইটার নয়, ক্যারেক্টার। হোয়াট? একটা ভালো উপন্যাসের মুখ্য চরিত্র হওয়ার মতন সমস্ত গুণ আমার মধ্যে ছিল জানেন। সত্যি বলছি। ছিল মানে এখন নেই? হয়ে উঠতে পারার একটা সময় থাকে পলাশবাবু। ভুল জায়গায় বিক্রি হতে হতে সেরাটাও তার মূল্য হারিয়ে ফেলে। হেয়ালি করে বললেও কথাগুলো কিন্তু ভীষণ সত্যি। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে? ডায়েরিটা যদি একবার পাওয়া যেত। আচ্ছা, ঠিক 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 আছে, ঠিক আছে, আসুন, আপনি ভেতরে আসুন, আসুন আসুন আসুন। এমন একটা সময় এলেন, দেখুন চারদিকে লোডশেডিং, কিচ্ছু দেখা যাচ্ছে না, তবু খুঁজছি। দেখছি তো না, অন্ধকারের জন্য একটু অসুবিধা হচ্ছে, তো আপনি যে ডায়েরির কথা বলেছেন আমি ওটা খুঁজবো, নিশ্চয়ই পাবো। খুঁজে রাখবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই।